নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজ আমি চলে এসেছি ফ্রেন্ড নার্সারিতে। এখানে কিন্তু মৌসুমী বা কমলা লেবু গাছ শুরু হয়ে যাচ্ছে মাত্র 20 টাকা থেকে, এবং আপনাদেরকে 100 গ্যারান্টি দিচ্ছে প্রত্যেকটি গাছ কিন্তু জেনুইন, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাদার গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বড় যে লেবু গাছগুলো, দেখুন কত সুন্দর গ্রোথ। একটা গাছ প্রায় আমার হাইটেও রয়েছে 4.5 থেকে 5 ফুট 5.5 ফুট পর্যন্ত। মৌসুমী হোক বা কমলা কিন্তু দেখুন এখানেও কিন্তু প্রচুর লেবু গাছ রেডি হচ্ছে। এইগুলো হাইট মোটামুটি 3 ফুট 3.5 ফুট, কিন্তু প্রত্যেকটি গাছের গ্রোথ যথেষ্ট ভালো, প্রত্যেকটি গাছ ঝাগড়া। তাই প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখো দাদা, এটা হলো ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। এটা কিন্তু নতুন ভ্যারাইটি বললেও চলে, আবার পুরনো ভ্যারাইটি মানে নতুন ভ্যারাইটি না বললেও চলে। আমাদের এর আগের বছরও ধরেছিল, এই বছরও ধরেছে। দেখো আগের বছর কম ধরেছিল, তবে এই বছর আগের বছরের তুলনায় এই বছর আরো বেশি ধরেছে। এই ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া কিন্তু আগে আগে ফলে। আচ্ছা, এর মানে বৈশিষ্ট্য বলতে তোমার এখন থেকে খাওয়া স্টার্ট করা যায়, বাজারে তোলা যায়। আচ্ছা, এখন কিন্তু আজকে কয় তারিখ? আজকে সম্ভবত 10 তারিখ মনে হয়। হ্যাঁ, আগস্ট মাসের 10 তারিখ। তা এই 10 তারিখে দেখো মানে শুরু হয়ে গেছে খাওয়া, এখনো রস শুরু হয়ে গেছে, মানে রস প্রচুর পরিমাণে। আচ্ছা, এবার তোমার এটা হলো এখন থেকে তোলা যাবে। এবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত তুমি ফল গাছে রাখতে পারবে। তোমার দাম কেমন কি আছে কি না আছে, যদি দাম কম থাকে তাহলে রেখে দিতে পারবে। জানুয়ারি মাস মানে 6 মাস তুমি গাছে রাখতে পারবে। আচ্ছা, রস হচ্ছে না, রস শুকাবে না। গাছের থেকে ফল পড়ে গেলেও রস শুকাবে না। তার মানে যারা বাড়িতে লাগাচ্ছে, বাণিজ্যিক ভাবে না, যারা বাড়িতে লাগাচ্ছে শখে, তারা সারা বছর মানে 6 মাস 7 মাস ধরে ইচ্ছা মতো একটা দুটো ফল পেড়ে খেতে পারে। এবার দেখো ফলের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। অনেক পাশ থেকে দেখা ফলের বৈশিষ্ট্যটাও কিন্তু আলাদা। তুমি দেখো মিশরীয়, ইয়েলো, এগুলোটা পুরো মসৃণ হয় এবং বাড়িওয়ানের মতন একটা শিকি আছে। এটা শিকি সব মালটাতেই থাকে। আর এটার মূল বৈশিষ্ট্য হলো তোমার বাড়িওয়ান যেরকম আগে খাওয়া যায়, আগে হারভেস্ট করা যায়, কিন্তু সেটা পরে যে হারভেস্ট করা যায় না, তোমার রস শুকিয়ে যায়। কিন্তু এইটাই বাড়িওয়ানের মতন, বাড়িওয়ান যেমন এখন মার্কেটে তোলা যায়, এটাও কিন্তু এখন মার্কেটে তোলা যাবে এবং এটা পরেও তোলা যাবে। তোমার ইয়েলো মালটার মতন, মিশরীয় মালটার মতন এরকম কিন্তু পরেও তুলতে পারবে। আচ্ছা, এটা কিন্তু রস শুকিয়ে যাওয়ার কোনো কন্ডেন্সি নেই। আচ্ছা, ফল পড়ে যাবে তাও ভালো, কিন্তু রস শুকাবে না। আচ্ছা, কাটো দেখি কেমন রস হয়েছে এখন। ঠিক আছে, ছুরিটা কোথায়? মানে দেখে সাধারণত বোঝা যাচ্ছে ফল মোটামুটি একটু ম্যাচিউরিটি হয়েছে, খুব বেশি মনে হয়নি। এটার এখনো হালকা টক ভাব আছে, কিন্তু এটার রস হয়ে গেছে প্রচুর। মানে রসটা আমি দেখবো, রসটা হ্যাঁ কেবল তো শুরু হয়েছে, রস শুরু মানে দেখাই প্রচুর পরিমাণে। এই বড় ফলটা তুলতে হবে, এটা তুলবো হ্যাঁ বড়টা তুলো। মানে এগুলো এটাই তুলছি, হ্যাঁ বড়টা এটা তুলছি। তুমি একবার কালারটা সবে মানে সাদা থেকে কেবল হলুদ হয় স্টার্ট হয়েছে সবে। এ দেখো রস এমনি বেয়ে পড়ছে, দেখো কাটছে তাতে রস কিন্তু পড়ছে। এই দেখো একটু ধরে রাখো, মানে এটা পুরো হলুদ ভাব আছে না, মানে কেবল সবে আসছে, পুরো হলুদ হয়ে যাবে ভিতরে, ভিতরটা পুরো হলুদ হয়ে যাবে। করা যায়। আচ্ছা দেখুন পুরো হলুদ ভাব চলে এসেছে কিন্তু প্রায়। মানে বলছি কি জানুয়ারি মাস পর্যন্ত এটা তোমার রাখা যাবে গাছে। আচ্ছা, আচ্ছা, একটা ধর আমি একটা রস দেখাবো প্রথমে, তারপরে আমাদের বিজয়দা খাবে। আগে একটা রস দেখা দাদা। ধর ছুরিটা গুলো সব ধর আনিস। মানে জামা ভিজে যাওয়ার মতন দেখো রস, দেখো একবার রস এখনো রয়েছে দেখুন, মানে হাতের মধ্যে দেখো এক কোয়াতে, এর মধ্যে কিন্তু এখনো রস আছে। এ দেখো রস, মানে কি বলবো, প্রচুর রস, প্রচুর এখনো কিন্তু এর ভিতরে রস আছে। এই দেখো প্রচুর রস রয়েছে, মানে প্রচুর রসে পুরো একদম ভরপুর, একদম কেবল তো শুরু হয়েছে রস দাদা। আচ্ছা দাদা দেখি হালকা একটু কেটে দাও আমাকে, দেখি কেমন স্বাদ এসছে, মিষ্টি। এইখান থেকে কাটছে আমি। হ্যাঁ একটু মনে দাও, জাস্ট একটু মুখে দেবো, একটু ধর, দেখো কেমন, তুই দেখ কেমন হয়েছে। এখনো একটু হালকা টক ভাব আছে, হালকা এখনো হালকা টক ভাব আছে। এখন তো খাওয়ার মতন এটা না তো, মানে মার্কেটে তোলা যাবে, ঠিক আছে, মার্কেটে তোলা যাবে। মিষ্টি পেস্টে শুরু হয়েছে সবে। আচ্ছা একটা কথা বলি তোমাকে,
এই কিন্তু এই সময় যে মৌসুমি গুলো পাওয়া যাচ্ছে বাজারে তার থেকে কিন্তু মিষ্টতা বেশি। আমি একটা কথা বলি তোমাকে, বলছি এই লেবু গাছে, হ্যাঁ এটা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, কোন রকম ভাবে কোনো সার বা কিছু দিয়ে কি মিষ্টি করা সম্ভব? না 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 না, এটা সম্ভব না দাদা, এটা আমাকে- সম্ভব না। আমি ন্যাচারালি যখন মিষ্টতা হওয়ার সময় ঠিক তখনই মিষ্টি মানে তো actually আমি আসবে। এটাও জানতাম, কিন্তু ইদানিং একজনকে, এক ইউটিউবারকে নাম বলছি না, তাকে কমেন্ট করতে বা লিখতে দেখেছি যে ক্যালসিয়াম দিলে নাকি মিষ্টি হতে পারে। না 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 না, না এরকম অসম্ভব, এটা ভুল। অসম্ভব। আমি দর্শক বন্ধুদেরকে বলবো, শুধু রাসায়নিক সার কিংবা হাড়ের গুঁড়ো, শিংকুচি এইগুলো দিয়ে শুধু বড় করো, শুধু বড় করো যে কোনো ভ্যারাইটি। মৌসুম্বি যতগুলো ভ্যারাইটি আছে সবগুলো কিন্তু মিষ্টি হয়। তুমি শুধু ধরাও, আর কিছু দিতে হবে না। ফল ম্যাচুরিটি হলে মিষ্টি আপন ইচ্ছে হয়ে যাবে। অবশ্যই হবে, 100% হবে। আচ্ছা ম্যাচুরিটি হলে 100% হবে মিষ্টি। আচ্ছা, এই যে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া বললে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Valencia Valencia India। all India। এর যে চারাগুলো শুরু হচ্ছে কত দিয়ে? এটা শুরু হচ্ছে তোমার 60 টাকা থেকে স্টার্ট। 60 টাকা থেকে শুরু হচ্ছে। 60 টাকা থেকে একদম start। পিপি প্যাকেটে যেটা ওটা আরো দাম কম আছে। ওটা দাম কম আছে, যেটা আলোচনা সাপেক্ষ। ঠিক যেটা আছে, ওই চলো সাদা আমরা- প্যাকেটে 6 8-এর। আচ্ছা, আমরা তাহলে ছোট চারাগুলো আমরা দেখিনি, চলো। হ্যাঁ চলো। আচ্ছা ভাই, এখানে একটা কথা বলি, এটা কোন ভ্যারাইটি এত বড় বড় হচ্ছে? এটা ভিয়েতনাম, এটা ভিয়েতনাম। ভিয়েতনাম না? দেখুন বন্ধু, সাইজ দেখুন। ভিয়েতনাম কিন্তু এই পাশে এসো দাদা, এটা একটু বছরে ঘুরে দুবার এসো হয়। দাদা, হ্যাঁ। একটু ঘুরে এসো এই পাশে। এটা বছরে দুবার হয় এটা? হ্যাঁ, দুবার কি সারা বছর হয়। এই যে এই দেখো, এটা পরে হয়েছে কিন্তু। এই হ্যাঁ দেখুন, এই যে আবার ওই বাগানে ফুল আসছে। ছোট ফল রয়েছে, এই দেখুন। এখন নতুন করে ফুল আসছে, কিছু কিছু আমি দেখেছি, কিছু কিছু গাছে ফলের সাইজ দেখুন। আর এর কিন্তু রস কিন্তু অত্যাধিক রস হয়। এটা কিন্তু এ দেখো, এ দেখো, আমাদের যেটা অন্য অন্য ভিডিওতেও দেখিয়েছি, এই ভিডিওতে দেখাই, মানে এ দেখো প্রত্যেকটা কটকট। ডাল থেকে আমাদের এইভাবে প্রত্যেকটা মাদার থেকে, প্রত্যেকটা ডাল থেকে বলতে প্রত্যেকটা মাদার থেকে এইভাবে আমাদের ডাল কেটে আমাদের নিজস্ব মাদার থেকে তৈরি করা হয়। মানে এখান থেকে গাছ নিলে বন্ধুরা, আমি একটা কথা বলছি আপনাদেরকে, কোনো বিন্দু মাত্র ভ্যারাইটি নিয়ে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না 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 না, আপনারা আমরা দেখতে থাকুন। প্রথমে গাছ হুম। নিয়ে আসি, গাছ নিয়ে এসে ফল ফলাই, হুম। সেইখান থেকে টেস্ট রিভিউ করার পরে সেই মাদার থেকে চারা তৈরি। চা তৈরি করে। দেখো অনেকে ডেজি, হ্যাঁ। ফ্রিমন্ট হ্যাঁ। এগুলো কিন্তু চেয়েছে, হুম। আমরা বলেছি নেই আমাদের কাছে, আমাদের কাছে আছে কিন্তু আমাদের ফল এখনো ধরেনি। ডেজি বলো, ফ্রিমন্ট বলো, অ্যাফোরার বলো, তারপরে আরো নতুন নোভা নতুন ট্যাঞ্জেরিন আছে, নোভা ট্যাঞ্জেরিন, মিলামালটা মিলামালটা আচ্ছা আছে। বন্ধুরা, এখানে এগুলো কিন্তু আমরা দিইনি কাউকে। এখানে একটা কথা বলি, এই নিত্য নতুন যে ভ্যারাইটি গুলো আমাদের এখানে আসছে, প্রত্যেকেরই উচিত কিছুটা ওয়েট করে ওর রেজাল্ট আমাদের এখানে কেমন হচ্ছে 100 বার 100 বার। একবার পরে তার পেছনে ছোড়া উচিত আর কি। হয়তো বা অন্য অন্য জায়গায় হচ্ছে, রেজাল্ট এসছে, মিষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ওয়েদারে সেটা কমফোর্টেবল কিনা সেটা দেখে অবশ্যই তারপরেই দর্শক উচিত। বন্ধুরাদের লাগানো উচিত। অবশ্যই অবশ্যই। এবার যারা এবং সেটা যদি নতুন ভ্যারাইটি হয়ে থাকে, আমাদের এখান থেকে গাছ ক্রয় করতে গেলে বিভিন্ন নার্সারি ম্যানদের থেকে সেটা কিন্তু অনেক দুর্মূল্যের হয়ে থাকে। হুম 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 সেইখানে দাঁড়িয়ে কিছুটা ওয়েট করে গেলে মূল্যটাও সুলভ হয়, মোটামুটি 6 মাস 1 বছর ওয়েট করলে দাম অনেক কমে যায়, অনেক কম। হ্যাঁ। হাফেরও হাফ কমে যায় হিসাব মতো। আমরা আশা করছি সামনের বার প্রত্যেকটা গাছে ধরে যাবে, নতুন যে ভ্যারাইটি নতুন যে ভ্যারাইটি প্রত্যেকটা গাছে ধরে যাবে এবং রেজাল্ট দেখার পরে তারপরে আমাদের কাছে প্রত্যেকটা গাছই এভেলেবেল পেয়ে যাবে, প্রত্যেকটা ভ্যারাইটি। ঠিক আছে, তাহলে চলো এবার তোমার চারা গাছ আমরা দেখি। হ্যাঁ দাদা চলো। আমাদের গ্রো ব্যাগের যে গাছগুলোর কথা বলা হচ্ছিল, হুম। একেবারে কত সুন্দর ঝোপালো, আর গাছের গ্লেজটা দেখো, একটা গ্রোথটা গাছেও দেখো। কিন্তু ম্যাপ পোকা নেই, দেখো একটা পাতাতেও ম্যাপ পোকা নেই। এর একদম ভুল গোড়া- ভবিষ্যৎ হয়তো দুই গোড়া একটা থেকে- পাতা থাকতে গোড়া পারে। থেকে দেখাতে না না, পারবো। অসাধারণ, একদম বাস্তব কথা বলছি আমি, একদম ফ্রেশ গাছ মানে পাবেন। একদম ফ্রেশ গাছ আর খুব সুন্দর কোয়ালিটি। শুধু এইগুলোই না দাদা, তুমি ওই পাশের গুলো আছে দেখো, বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, এটা একটা ভ্যারাইটি। এই এটা পাশে দেখা- এটা কোন ভ্যারাইটি ভাই? এটা হচ্ছে ভুটানি কমলা। ভুটানি, যেটা ছাতকি বলে, আচ্ছা, সেটা ভুটানি ছাতকি কিন্তু একই ভ্যারাইটি। এটা ভেরিকেট, ভেরিগেটেড। ভেরিকেটের এটা। এটা নিয়ে কিছু বলার নেই, এটা অনেক যে এই পাশেও কিছু আছে, এটা পুরো পাতা বেটে। দেখলেই বোঝা যায়। না, সবথেকে বড় কথা, ভেরিগেটেড ফল খুব বড় হয়, এবং প্রচুর ওটা রস এবং প্রচুর মিষ্টি। রসালো। কিন্তু এবং ওটা ভেরিকেটে আগে খেলে হবে না, কিন্তু ওটার খাওয়ার নিয়ম হলো নভেম্বরের মাঝামাঝি এবং ডিসেম্বরে। আচ্ছা, এর একটা সমস্যা বলতে এই গাছ খুব দেরিতে পারে। হ্যাঁ দেরিতে পারে, আর একবার যদি গ্রো করা স্টার্ট করে হুম। তখন কিন্তু প্রচুর তাড়াতাড়ি গ্রো করে দেয়। তুমি দেখো এই পাশের গাছগুলো দেখো গ্রো করছে, দেখো কেমন। এ দেখো কিছুদিন আগে এই ডালটা গ্রো করেছে, আবার এই ডালটা গ্রো করছে, আবার এই ডালটা শক্ত না হতে হতে আবার গ্রো করবে। মানে একবার স্টার্ট করা হয়ে গেলে পর 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 তোমাদের পর একটা আমি জিনিস দেখলাম, আমি অনেক নার্সারি ঘুরেছি, মানে তোমাদের মতো এত গ্রো ব্যাগ আমি কোন নার্সারি দেখি, এত বড় গ্রো ব্যাগের গাছ। হ্যাঁ দাদা, এগুলো হলো ফল ধরানোর জন্য করেছি। গাছের জন্য, গাছের সে খাবার দেওয়ার, সে খাবার জোগানোর তো একটা জায়গা লাগবে। সে অবশ্যই। এবং যেসব বন্ধুরা গামলার গাছ নিতে চাচ্ছে, রেডি গাছ নিতে পারবে না ট্রেনে বাসে, এইগুলো কিন্তু ট্রেনে বাসে নেওয়ার জন্য সেসব দর্শক বন্ধুদের জন্য তৈরি করা এবং দূরে পৌঁছানোর জন্য। আচ্ছা আচ্ছা এই গাছগুলো কিন্তু ফল ধরানো হবে। আচ্ছা, মোটামুটি এই যে বড় যে রেডি গাছগুলো, এখানে মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে?
এখানে মোটামুটি 10 থেকে 20টা ভ্যারাইটি আছে। 10 থেকে 20 হ্যাঁ এরকমই আছে, 10 থেকে 20টা কি 15টা এরকম ভ্যারাইটি। মৌসুমী কমলা মিলিয়ে? হ্যাঁ মৌসুমী কমলা মিলিয়ে। আচ্ছা, এই যে গাছগুলো রয়েছে মোটামুটি এই যে বড় গাছগুলো এখানে, হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম কেমন রেখেছো? এগুলোর দাম 200 টাকা থেকে স্টার্ট করে হুম। 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবে। মানে 200 থেকে 600 মধ্যে গাছগুলো? হ্যাঁ হ্যাঁ 200 টাকা মানে থেকে। দেখতে পেলেন বন্ধুরা, এটা এই যে কিন্তু গাছগুলো, পরবর্তীকালে এই গাছগুলো প্রায় 3.5 ফুট 4 ফুট 5 ফুট হাইট রয়েছে দু একটা গাছে। আর প্রত্যেকটি গাছে যথেষ্ট কিন্তু ব্রাঞ্চ এবং সমস্ত কিন্তু বড় বড় ব্যাগ অফনো। হ্যাঁ এটা কিন্তু প্লাস পয়েন্ট একটা। হ্যাঁ এই গ্রো ব্যাগে দর্শক বন্ধুরা যদি এখন নিতে চায় কোনো দর্শক বন্ধুরা, এই গ্রো ব্যাগে রেখে কিন্তু 2 বছর ফল নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চোখ বুঝিয়ে। একদম একদম, কোনো রিপোর্ট বা কোনো কিছু করার দরকার নেই। না, দেখুন গাছের কোয়ালিটি দেখুন, প্রত্যেকটা কোয়ালিটি দেখুন, অসাধারণ এটা quality। ইন্ডিয়ান গোল্ডেন, এইটা? এটা পুরোটা ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমী। আচ্ছা, গোল্ডেন মৌসুমী যেটা। হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান। এটা এই পাশেটা ভ্যালেন্সি অলিন্ডা আছে, এই পাশে। বন্ধুরা এতক্ষণ গ্রো ব্যাগে তারপর গাবলায় এইগুলোতে দেখানো হলো চারা তৈরি আছে। এখন দেখাচ্ছে যে ক্যারেটেও তৈরি করছি আমরা চারা, রেডি চারা একেবারে। এইগুলো তো কিন্তু এই বছর ফল ধরবে, এগুলো কিন্তু গাবলা কিংবা গ্রো ব্যাগের থেকে আরো হেলদি হয়ে গেছে চারা। দেখাও দাদা, একটু দেখাও দর্শক বন্ধুদের। এখানে যারা আসে শুধুমাত্র তারাই এগুলো নিতে পারবে? হ্যাঁ অবশ্যই তারা নিতে পারবে, মানে তবে এইগুলো তো এইগুলো কিন্তু বাস ট্রেনে কেউ নিতে পারবে না, পাঠানোর সময় পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন গাছের গ্রোথ দেখুন, খুবই সুন্দর। বাস স্ট্যান্ডে যারা নেবে মনে করেছে তারা ওই গ্রো ব্যাগে নেবে। হ্যাঁ তারা তো এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পেয়ারা গাছ ও থাই আমড়া গাছের মাদার গাছ রয়েছে। এই বিভিন্ন ধরনের ফল গাছ যেমন আপনারা পাবেন, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং বৃক্ষ জাতীয় লম্বু জাতীয় যে গাছগুলো, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন।